নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থেকো, তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো। এখান থেকে দুটো কার্ড নেবো। আচ্ছা, এখান থেকে চারটেই নেবো, চারটে নেবো, এখান থেকেও চারটে নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল। আগে দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে। সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে আর সে কি ভাবছে। সকাল সকাল কে ভাবছে আগে দেখে নেবো তোমাদের কথা, সকালবেলায় কে ভাবছে। আর তারপরে দেখে নেবো সেই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো সকাল সকাল তোমার কথা কে ভাবছে। চলো দেখে নি সকাল সকাল কে তোমার কথা ভাবছে, তারপর দেখবো সে কেন তোমার কথা ভাবছে। যারা লিখেছো পার্টনারের সঙ্গে যোগাযোগ নেই, পার্টনারে বুঝবো কি করে, এটা পার্টনারের ভাবনা চিন্তা। যোগাযোগ তো 3D তে বন্ধ হয়েছে, 5D তে তো নিশ্চয়ই তোমরা কানেক্টেড। তো এনার্জি দিয়ে কানেক্ট করো, এনার্জি দিয়ে কানেক্ট করলে ঠিক বোঝা যায়। অ্যাকচুয়ালি আমি কোনো প্রসেসের দিকে যাচ্ছি না, কিন্তু যদি খুব মন থেকে কারোর সঙ্গে যুক্ত থাকো না, তার ভাইব্রেশনটা বোঝা যায়। তো সেখান থেকে তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে তোমাদের পার্টনার এনার্জিটা কিরকম, ঠিক আছে? আর ম্যানিফেস্ট করো যারা চাইছো একটা সুযোগ, কেউ লিখছো একটা সুযোগ চাই, একটা কথা বলার একটা সুযোগ চাই বা কিছু, ম্যানিফেস্টেশন করো। একটু সময় দাও, সময় দিয়ে ম্যানিফেস্ট করো, যাতে যখন যোগাযোগটা হবে সেই যোগাযোগটা যেন আবার ঝগড়ার দিকে না যায়, যেন সেই যোগাযোগটা তোমাদের একটা সঠিক সুস্থ দিকে নিয়ে যায়, ঠিক আছে? এগুলো আহ তোমরা ম্যানিফেস্টেশন কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করো, ছোট ছোট অনেক ভালো ভালো ম্যানিফেস্টেশন আছে যেগুলো তোমাদের যোগাযোগের রাস্তাটা ক্লিয়ার করবে। আর অতি অবশ্যই আমি এটা তাদের জন্যই বলবো, সবসময় বেশি কার্যকরী হবে যারা দুজন দুজনকে ভালোবাসো। হতে পারে রাগ হয়েছে, দেখো রাগ মান অভিমান সম্পর্কে খুব স্বাভাবিক, কিন্তু কেউ যদি সম্পর্ক রাখতে না চায় বা যদি সে কোথাও আবার কোথাও ইন্টারেস্টেড থাকে বলে সে এখান থেকে বেরোতে চায়, তাহলে সেই প্রসেস গুলো একটু অন্যরকম হয়ে যায়, মানে তখন চিন্তা ভাবনা আর এখন চিন্তা ভাবনা অনেক আলাদা হয়ে যায়। তো আগে তোমরা সেটাকে দেখো যে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না চায় না। যারা রাখতে চায় তারা আরামসে ভালো কিছু ম্যানিফেস্ট করো, দেখো ঠিক কাজ হয়ে যাবে। কেননা আহ তুমিও যেমন চাইছো সেও তো চাইবে তোমার সাথে কথা বলতে, তোমাদের সাথে যোগাযোগটা হোক। তারও তাগিদ থাকবে, তাগিদ একজনের হয় না, দুজনের ভালোবাসা তাগিদ দুজনেরই থাকে, দুজনেই দুজনকে হারানোর ভয় থাকে, দুজনেই দুজনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চাহিদা থাকে। এই চাওয়া পাওয়াটা যাদের সমান আছে, তাদের একটু খটোমটো অবস্থা এলেও দেখবে ঠিক হয়ে যাবে। আর যারা একটু সমস্যাতে আছো, যে একতরফা মনে হচ্ছে বা থার্ড পার্টি কথা সে শুনছে বা কিছু তোমাদের মধ্যে, তাহলে তারা কোনো না কোনো কোথাও থেকে, আমি করি না কিন্তু কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে পার্সোনালি জানতে পারো যে কি হচ্ছে বা তাহলে তোমরা সেভাবে ধাপে ধাপে এগোতে পারবে। কারণ আমি জেনারেল রিডিং এ তো এইভাবে যা হোক একটা কিছু বলতে পারি না। তোমাদের কাছে সম্পর্কগুলো ভীষণ দামি, কারণ ওগুলো তোমাদের সম্পর্ক আর সেটাই স্বাভাবিক। তাই জন্যই আমি যেরম যেরম বুঝলাম একটু তোমাদের গাইড করে দিলাম। তো চলো দেখে নি। আর যারা জানো যে একে অপরকে চাও, ভালোবাসো, কিছু অবস্ট্রাগল থাকতেই পারে স্বাভাবিকভাবে, সব সম্পর্ক অত সাজানো গোছানো হয় না যে সবটাই সহজে হয়ে যাবে, তাদের বলবো ম্যানিফেস্টেশন করো। আগে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, খুব ভালো কমিউনিকেশন তৈরি করো। যখনই তোমরা একে অপরের সাথে কথা বলবে, একে অপরকে বুঝবে, তখনই দেখবে 50 ভাগ সমস্যার সমাধান হয়ে গেছে। আর যে 50 ভাগ পড়ে রইলো সেটাকে তোমরা মিলে সমাধান করতে পারবে। তার জন্য দুজনের চলাটা খুব দরকার, ঠিক আছে? চলো এবার দেখে নিই, যে আমি আলাদা আলাদা করে বললাম না, কারণ 2-3টে কমেন্ট প্রায় একরকমই, ওই জন্য একসঙ্গে বলে দিলাম যে তোমাদের পক্ষে একটু সুবিধা হবে। সকাল সকাল কে ভাবছে তোমাদের কথা, কে ভাবছে সকাল সকাল তোমাদের কথা? সকাল সকাল যে ব্যক্তি তোমার কথা ভাবছে সে কিন্তু তোমাকে ভালোবাসে, ঠিক আছে? এবার সে নতুন না পুরনো, সে তোমাদের অনেক দিনের সম্পর্ক নাকি নতুন হয়েছে সেটা পরে, সেগুলো অন্য অন্য কার্ড দেখে বলবো, কিন্তু এই ব্যক্তি তোমাকে ভালোবাসে বলে তোমার কথা ভাবছে। এখানে
যথেষ্ট একটা ভালো এনার্জি আছে। এই ব্যক্তি কোথাও একটা, এটা তো মাইন্ডসেট আছে যে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। এই ব্যক্তি এটাও জানে সম্পর্কের মধ্যে সমস্যা আছে, সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল আছে। একটা কথা সবসময় ভালো করে জানবে, এটা আমার কথা তো নয়। তো এখান থেকে তোমরা হয়তো এই কথাগুলো জানবে নিশ্চয়ই, যে যত তুমি সঠিক পথে যাবে বাধা তোমাকে ততই পেতে হবে। তো ঠিক সেরকম ভাবে তুমি যতটাই তোমাদের সম্পর্ক যখন গভীর হয়, সম্পর্কের সমস্যা ঠিক ততটাই আসে। কারণ এই যেমন আমরা স্কুলে কলেজে দেখো, যত তুমি একটু হায়ার স্টাডির দিকে যাবে তত স্বাভাবিকভাবে পড়াশোনার চাপটা বাড়ে। তো ঠিক সেরকম ভাবে সম্পর্কের গভীরতা বললে সম্পর্কের সমস্যা গভীরতা আসবে না। তো এখানে দেখো অবস্ট্রাকল আছে, প্রচুর পাহাড় এবং পাথর দেখা যাচ্ছে, কিন্তু মধ্যিখান থেকে যে নদীটা বইছে তার মানে তোমাদের ইমোশন প্রচুর আছে। এখানে তোমরা একে অপরকে কেয়ার করো, যেটা ভালোবাসার প্রয়োজন। এখানে তোমাদের লক্ষ্য স্থির। এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি শুধু তোমার কথাই ভাবছে। এই ব্যক্তির মনে এই মুহূর্তে এই কার্ড দেখে মনে হচ্ছে যে এই ব্যক্তির মনে আর কিছু ভাবনা নেই, মানে কাজকর্মের দিকে এসবের দিকে যাচ্ছে না, মানে লাভি টাভি এনার্জি নিয়ে এই ব্যক্তি অন্য কারোর কথা আর ভাবছে না। ঠিক আছে, এই ব্যক্তি তোমার কথাই চিন্তা করছে, মানে পার্টনার হিসেবে যদি কিছু চিন্তা করে তখন এই ব্যক্তি তোমার কথাই চিন্তা করছে। এবার হলো সমস্যা, তোমাদের সম্পর্কের নাম, তোমাদের পরিস্থিতি সবার সমান নয়, আমি কমেন্ট পড়ে পড়ে বুঝি যে নানা রকম সম্পর্কে তোমরা আছো এবং যেগুলো তোমাদের কাছে দামি। কে কিভাবে চালাচ্ছ, কে কিভাবে সেটাকে নিয়ে যাবে, সেগুলো তোমাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে এবং প্রত্যেক মানুষেরই থাকে। তবে যেগুলো আধ্যাত্মিক হয় না, যে যে কানেকশন একটু আধ্যাত্মিক হয় সেগুলো একটু অন্যদের থেকে আলাদা চলে। তো আধ্যাত্মিক কানেকশন নিয়ে পরে আমি আলোচনা করব। এখানে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে এই ব্যক্তি সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সেই ব্যক্তি কিন্তু খুব মন থেকে ভাবছে তোমার কথা, এবং কোথাও তার মনে হচ্ছে যে একদম আহ এক তো সে তোমাকে ভালোবাসে, তার মনে তোমার জন্য ভালোবাসা আছে। দ্বিতীয়ত সে এটাও জানে অবস্ট্রাকল আছে, সে এটাও জানে তার তার মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। এবার রইল লক্ষ্য স্থিরের কথা। তো হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু কোথাও একটা তার মনকে এইভাবে সে বুঝিয়ে নিয়েছে বলো, বা সে মনে মনে ঠিক করে নিয়েছে যে তোমার সঙ্গে সে একটা সম্পর্ক কন্টিনিউ করবে। এরকম কোনো ব্যক্তি সকালবেলা তোমার কথা ভাবছে। যে যাকে ভালোবাসে, তো রাত্রে শুতে যাওয়ার আগে তার কথা বা তার নাম, আর সকালে ঘুম থেকে উঠেই তার কথা মনে পড়াটা খুব স্বাভাবিক। কারণ এগুলো সবই এনার্জি, প্রত্যেকটা আমরা কিন্তু এনার্জি, বাইরে কিছুই নয়। কোনো সময় বুঝতে পারি, কোনো সময় বুঝতে পারি না, কিন্তু এনার্জি আমাদের দিয়ে এগুলো করায়। তো এখানে দেখো, এখানে কেউ ডিসিশন তো নিয়েছে তোমার সঙ্গে কন্টিনিউ করবে সম্পর্কটা। এই ডিসিশনে দেওয়ার কোনো কনফিউশন নেই যে তোমার সঙ্গে এগোবে বা কিছু, কারণ না তোমাকে সে কোথাও একটা সোলমেট হিসেবে দেখে, সোল কানেকশন সে ফিল করে। এখানে অতি অবশ্যই সে কিছু না কিছু তোমার কাছে এক্সপেক্ট করে। স্বাভাবিকভাবে একটা সম্পর্কে দুজনের কাছে কিছু তো এক্সপেকটেশন থাকবে। সেখানে আমি পয়সা কড়ি, দামি গিফট, বেড়াতে যাওয়া, আমি এগুলোকে ধরছি না, এগুলো ছেড়ে দিয়ে বলছি যেটা মেন, অনুভূতি আদান প্রদান, কেয়ার করা, পাশে থাকা, খারাপ ভালো সময়ে সঙ্গ দেওয়া, মন খুলে যার সঙ্গে কথা বলা যায়, ঠিক সেরকম। তো এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমার সকালবেলা যে তোমার কথা ভাবছে, সে তোমার খুব কাছে মানুষ মনে করে। সে তোমার কতটা বলেছে, কতটা তোমাকে তার তার মনোভাব এক্সপ্রেস করেছে, সেগুলো আবার আস্তে আস্তে কার থেকে সেগুলো সামনে আসবে। কিন্তু এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে, সে কোথাও এইটুকু ঠিক করেছে তোমার সঙ্গে সম্পর্কটা সে কন্টিনিউ করবে। কেননা অতি অবশ্যই তার এই সম্পর্কটাকে খুব ভালো মনে হয়েছে, তোমাকে ভালো মনে হয়েছে, তোমাকে কোথাও মনে হয়েছে যে তোমাকে নিয়ে সাথে চলা যায়, সঙ্গে চলা যায়, তোমাকে পাশে রাখা যায়, এরকম একটা কোথাও ভাইব্রেশন তোমাদের আদান প্রদান হয় বা সে ফিল করে। ফিল তো আমরা করি কোনো সময় দুতরফা, যেটা ভালোবাসা সেটা দুতরফা। আর যদি আমরা এমনিও কারো ভাইব্রেশন ফিল হতেই পারে, যারা খুব হাই ভাইব্রেশনে থাকে তাদের ভাইব্রেশনও ফিল হয়, আর যে খুব লো ভাইব্রেশনে থাকে তারটাও ফিল হয়। দুটো রকম দু রকম হয়ে যায়, কিন্তু ফিল হয়। এখানেও তোমার পার্টনার কিছু ফিল করতে পারে।
এখানে কারোর কারোর জীবনে নিউ লাভ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো মেসেজ দিচ্ছি। এখানে কারোর কারোর জীবনে পুরনো ব্যক্তি নতুন ভাবে এন্ট্রি নিতে পারে, এখানে কারোর কারোর জীবনে নতুন একদম কোনো ব্যক্তি আসতে পারে। মেল ফিমেল তোমরা তোমাদের মতো নিও, কারণ আমি তোমাদের এনার্জি নিচ্ছি, তার নিচ্ছি, ঠিক আছে। তো এনার্জি, আমি শুধু এনার্জি রিড করছি, বাদ বাকি মেল ফিমেলটা তোমরা তোমাদের মতন ধরে নেবে। কারণ এখানে দেখো, অতি অবশ্যই একটা রোমান্টিক ফিলিংস আছে তোমার প্রতি, যে তোমার কথা সকালবেলা ভাবছে। এবার সেই ব্যক্তি হতে পারে নতুন, যে তোমাকে এখনো হয়তো দেখেছে কোথাও, বা তোমরা হয়তো একসাথে কোথাও কাজ করো বা কিছু শিখতে যাচ্ছ, বা তোমাদের হয়তো পাড়া প্রতিবেশীর মধ্যে যে তোমায় দেখেছে, তোমাকে অবজার্ভ করেছে কিন্তু এখনো বলেনি। সেই ব্যক্তি হয়তো নতুন, তুমি হয়তো জানোই না যে এই ব্যক্তি তোমাকে পছন্দ করে, সেটাও হতে পারে, হয়তো খুব কম পার্সেন্টেজ, 25 বা 30% ধরে নাও। আর বেশি আরো কিছু ব্যক্তি হতে পারে যারা তোমাদের সঙ্গে, জীবনের সঙ্গে হয়তো ভীষণভাবে কানেক্টেড আছে, কিন্তু এই মুহূর্তে সে নতুন ভাবে আবার তোমার জীবনে ফিরতে চলেছে। এবার তোমরা এটা, আমি এনার্জিটাকে এরকম ভাবে ভাগ করছি না, আমি 50-50 ধরছি, ঠিক আছে। কারণ এখানে অনেকের জীবনে নিউ লাভ একটা আসার কানেকশন বলছে, কার্ড সেটাই বলছে। তো অতি অবশ্যই সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সে হতে পারে যে তুমি তাকে এখনো জানো না, কেউ হয়তো তোমাকে মনে মনে পছন্দ করে, সে তোমার জীবনে আসতে চলেছে। আর এরকম হতে পারে যে তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিছু কারণে হয়তো সম্পর্কটা এখন আহ কিছু না কিছু সমস্যা হচ্ছে, সে নতুন ভাবে আবার তোমার জীবনে আসতে চায়। এবার তোমরা একটু তোমাদের মতন দেখে নিও, ঠিক আছে। তো কিন্তু যে আসতে চায় তার কিন্তু রোমান্টিক ফিলিংসই আছে তোমার জন্য, কারণ আগের দুটো কার্ড আমরা সেটা পরিষ্কার হয়ে নিয়েছি। আর এখানে যে আছে তোমাকে, সে ভালোবাসে, ঠিক আছে। তো ওই 50% নতুন, 50% পুরনো, এরকম। কি ভাবছে সকাল সকাল তোমার কথা? কেমিস্ট্রি আছে। যে ব্যক্তি তোমার কথা ভাবছে, ওই যে বললাম 50% একদম নতুন কেউ আছে, যে তোমাকে হয়তো অবজার্ভ করেছে, তোমরা কোথাও কাজ করো, শিখতে হয়তো কিছু একসঙ্গে পড়াশোনা করো, বা একসঙ্গে কোনো কাজ করো, ব্যবসা করো, যাই হোক না কেন, বা হয়তো পাশাপাশি থাকো, বা কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে দেখতে পাও, হয়তো বা একটু সামান্য কথা হয়েছে, কিন্তু সেইভাবে না, তার মনে এগুলো ফিলিংস আছে। আর 50% আছে যারা অলরেডি তোমার সঙ্গে ডিল করেছে, তোমার সঙ্গে সম্পর্কতে গেছে, সমস্যা কিছু হতেই পারে, সে আবার নতুন করে তোমার জীবনে এন্ট্রি এন্ট্রি নেবে ভাবছে। এখানে সেই সেই 50 ভাগের জন্য বলছি যে কেমিস্ট্রি খুব ভালো, ঠিক আছে। যে সকাল সকাল তোমাদের কথা চিন্তা করছে, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার খুব ভালো কেমিস্ট্রি আছে, এবং প্রচুর অ্যাট্রাকশন আছে, ম্যাগনেটিক পুল ফিল করো তোমরা, একে অপরের প্রতি অদ্ভুত টান একটা অনুভব করো। দেখো, টান কখনো বলে হয় না, যেটা তুমি মন থেকে তোমাদের যে টান অনুভব করা যায়, সেটা কখনো বলে হয় না। তো তোমরা এখানে খুব টান অনুভব করো একে অপরের প্রতি, কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমাদের একটা স্ট্রং বন্ডিং আছে। তো এখানে হতে পারে কেউ পাস্ট লাইফ থেকে কানেকশনে আছো, কেউ কোনো ভালো কানেকশনে আছো, কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, হতে বিভিন্ন রকম মানুষ তোমরা দেখো। তো তো নানা রকমের এনার্জি আমি পিক করি। তো সেখান থেকে বলবো, যারা খুব টান অনুভব করো, তারা দেখবে যে কোথাও গিয়েই এই মানুষটাকে ভোলা যাবে না, যদি কোনো স্পিরিচুয়াল কানেকশন হয়, ঠিক আছে। নাহলে অনেক সময় অনেক ভিড়ে অনেক মানুষই হারিয়ে যায়, মনেও থাকে না। কিন্তু বিশেষ কিছু মানুষ যারা আমাদের জীবনে আসে কোনো ডিস্টেন্ট কানেকশন, তো তাদের কখনোই আমাদের মাথা থেকে, মন থেকে যায় না। এখানে এই ব্যক্তি তোমার খুব কেয়ার নয় করে, নয়তো করতে চায়, সেটা হয়তো শো করতে চায়। দেখো, কেয়ার আসে তো মন থেকে, কিন্তু বাহ্যিক ভাবে দেখানোর একটা প্রয়োজনীয়তা থাকে। তো ঠিক সেরকম ভাবে এই এই ব্যক্তি তোমায় কিছু যেমন এক্সপ্রেস করতে চায়, সে হয়তো তার জেস্টার গুলো হয়তো কেয়ার দিয়েই বোঝাতে চায়, বা কিছু না কিছু ভাবে এই ব্যক্তি কিছু না কিছু জেস্টার যেটা করতে চায় তোমার জন্য, যে তুমি যাতে বুঝতে পারো, ঠিক আছে। তবে একটু পার্টনারকে অবজার্ভ করবে, দেখবে যে কিছু না কিছু বুঝতে পারছো, যারা ভাবছো পার্টনারের জন্য। আর যাদের জীবনে নতুন কেউ আছে, তো জেস্টারটা সেখান থেকে হবে, কারণ সেই ব্যক্তি আসছে তোমার জীবনে, ঠিক আছে। তো সকাল সকাল তোমার কথা যে ভাবছে,
সেই ব্যক্তি হতে পারে যে একদম নতুন, সে তোমার জীবনে আসতে চায়, কেননা তার তোমায় খুব ভালো লাগে, খুব ভালো মানুষ মনে হয়, তোমার ভাইব্রেশনটা বুঝেছে সে। ভাইব্রেশন অ্যাকচুয়ালি এক দুদিনে বোঝা যায় না। এই ব্যক্তি হয়তো তোমার সঙ্গে কানেক্টেড, রোজ রোজ হয়তো কাজে যাও বা কথা বলো, কিছু না কিছু ভাবে তোমরা যুক্ত আছো, কিন্তু এই ব্যক্তির মনে তোমার জন্য রোমান্টিক ফিলিংস আছে। আর যারা আর 50 যারা আসতে চাইছো, যারা হয়তো রিলেশনে ছিল, কিছু না কিছু ভাবে স্টাকনেস এসছে, আবার সেটাকে নতুন করে করতে চাইছে, তারাও কিন্তু এখানে জানো যে তাদের একটা মোটামুটি এখানে কোনো কনফিউশন নেই, ঠিক আছে? ব্যক্তি নতুন হোক পুরনো হোক কনফিউশন নেই, এই কানেকশনটাকে সে কন্টিনিউ করতে চায়, এই কানেকশনটাকে নিয়েই সে এগোতে চায়। সে জানে এই কানেকশনের মধ্যে অনেক রকম সমস্যা আছে, এবং সে এটাও জানে যে সমস্যাগুলো সে বেরোতে পারবে সেখান থেকে। কেন কোথাও একটা তোমরা হয়তো সেভাবে কানেক্ট করতে পারো, তোমাদের একটা কেমিস্ট্রি আছে, তোমাদের নিজস্বতা আছে। সম্পর্কের প্রত্যেকটা সম্পর্কে দুটো ব্যক্তির মধ্যে কিছু নিজস্বতা থাকে, যেটা তারাই জানে, সেটা শুধুমাত্র এক তাদেরই ব্যক্তিগত। তো সেটার উপর জোর দাও, দেখো সেখান থেকে কিছু না কিছু তোমরা আরো বুঝতে পারবে। তো চলো দেখে নি এবার কি ভাবছে, সেটা পরিষ্কার হলো। কি ভাবছে একটু দেখে নি চারটে কার্ড থেকে। কি ভাবছে সেটাও আমরা এখান থেকে অনেকটা পেয়ে গেলাম, যে কি ভাবছে তার। তাও আর একটু দেখে নেবো যে সে কি ভাবছে। দেখো, যারা নতুন করে ফিরতে চাইছো, মানে হয়তো একবার তোমাদের সম্পর্ক আছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, কিছুটা গ্যাপ এসছে, তোমরা আবার ফিরতে চাইছো, তারা ফার্স্টেই ভাবছে যে রিলিজিং দরকার, রিলিজ করার দরকার, ঠিক আছে? রিলিজিং এর কার্ড আছে, কিছু রিলিজ করে দাও, মানে যা রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যা কিছু আছে মনের মধ্যে, সেগুলোকে রিলিজ করো, সেটা প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি মনে কোন রকম কোনো নেগেটিভিটি নিয়ে সম্পর্কে চলা যায় না, তাহলে কি হয় বলতো, জিনিসগুলো রিপিট হয়। ভুল মানুষ শুধরে নেয়, কিন্তু যেটা ভুল হয় না সেটা কিন্তু মানুষ শুধরায় না, রিপিট হয় তখন, ঠিক আছে? আর এই রিপিটটা হতে হতে সম্পর্কে তিক্ততা চলে আসে। কারণ আমি যখন জানি যে আমার পার্টনার কি পছন্দ করে আর কি পছন্দ করে না, যে তোমার সত্যিকারে ভালোবাসবে, সে নিশ্চয়ই তুমি যেটা পছন্দ করো না সেটা বারবার করবে না। তারও কোথাও একটা তোমার মনে হবে যে না, আমি কেন যাকে ভালোবাসি তাকে হার্ট করবো। সেই মানুষটা অনায়াসেই রিপিট করবে, যা মনে তোমার জন্য কোনো রকম কোনো ফিলিংসই কাজ করছে না। তো অতি অবশ্যই সেটাকে লেট গো করা উচিত। কোনো রিভেঞ্জ নেওয়া বা কোনো রকম কোনো নেগেটিভিটি নিয়ে কোনো ভালো সম্পর্কে চলা যায় না। তো তোমার পার্টনার এখানে সকাল সকাল অ্যাকচুয়ালি যে তোমার কথা ভাবছে, সে কিছু রিলিজ করতে চায় তোমাদের মধ্যে, যা নেগেটিভিটি, যা কিছু অবস্ট্রাকল, যা কিছু সমস্যা আছে। ফার্স্ট কার্ড ওখানে কিন্তু বলেছিল যে ভালোবাসা যেমন আছে, কিছু অবস্ট্রাকল আছে, সেখানে কনফিউশন কিন্তু নেই, যে আমি জানি অবস্ট্রাকল গুলো আমি রিলিজ করে দেবো, এই ওভারকাম করবো, যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করব, সেখানে সে পরিষ্কার। তো এখানেও সেটা চাইছে সে, যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দেবো। এখানে তোমরা আনএক্সপেক্টেড কিছু এই কার্ড আমি দেখাতে পারছি না, হ্যাঁ, এখানে কিছু আনএক্সপেক্টেড তোমাদের সঙ্গে হতে পারে, তবে সেটা খারাপ দিকে না, ঠিক আছে? তোমরা হয়তো হঠাৎ করে কারোর মেসেজ পেতে পারো বা কোথাও দেখা করতে যেতে পারো, কিছু না কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে হতে পারে যেটা তোমাদের হয়তো এক ধাপ এগিয়ে দেবে। কোথাও তোমাদের দেখা হয়ে যেতে পারে, সেখান থেকে তোমাদের কথাবার্তা হতে পারে, যেটা তোমাদের হয়তো প্ল্যানিং এর মধ্যেই ছিল না, যে দেখা করে কথা বলবো বা কিছু, বা হয়তো হঠাৎ করে তোমাদের কোথাও বেরিয়েছো, দেখা হলো বা কিছু ভাবে কথা হলো। মোট কথা যেটা হতে চলেছে সেটা একটা ধাপ ভালোর দিকে এগোবে, পজিটিভিটি হচ্ছে সেটাই। এখানে অতি অবশ্যই তোমরা দুজন দুজনকে চেঞ্জ করছো, আর মন থেকে চাইছো চেঞ্জ আসুক, ঠিক আছে? এখানে দেখো একটা নাম্বার দেখা যাচ্ছে 5, আর একটা নাম্বার দেখা যাচ্ছে 6, এই দুটোকে যদি যোগ করি তাহলে আসবে 11।
তো অতি অবশ্যই তুমিও চাইছো, সেও চাইছে যে কোথাও একটা তোমরা কানেক্টেড থাকো। চেজার কার্ড এসছে, এই চেজিং এসছে, তো তোমরা একে অপরকে হয়তো চেজ করো বা হয়তো চাও তোমরা একে অপরকে চেজ করতে চাও, নয়তো চেজ করো। কিন্তু এখানে তোমরা যেটা রিলিজ করতে চাইছো সেখান থেকেও তোমরা সরতে চাইছো, যা কিছু মুভ অন করছো, নেগেটিভিটি বলছি, হ্যাঁ। ঝগড়াঝাঁটি, যা সমস্যা তোমাদের হয়েছিল বা যেগুলো তোমাদের সমস্যা করেছিল সেই জিনিসগুলো থেকে তোমরা সরতে চাও, সেখান থেকে তোমরা পরিবর্তন চাও। কেন ৫ হচ্ছে পরিবর্তনের নাম্বার, ৬ হচ্ছে শুক্রের নাম্বার, যা কিছু ভালো দেয়। আর দুটোকে যদি মিলিয়ে দিই তাহলে হচ্ছে 11 আসছে, ঠিক আছে। 11 কে যদি যোগ করি তাহলে 2 আসছে, যেটা চন্দ্রের নাম্বার, যেটাতে প্রচুর ইমোশন আছে। তোমাদের প্রচুর ইমোশন আছে। আবার যদি আমি 11 ধরি তো অতি অবশ্যই তোমার আর তার ভাবনা চিন্তার মিল আছে। তো তোমরা একে অপরকে নয় চেঞ্জ করতে চাইছো, নয়তো চেঞ্জ করো, নয়তো নেগেটিভিটি থেকে সরতে চাইছো। তোমরা তোমাদের মতন নিও। যা কিছু ব্লক আছে তোমাদের মধ্যে, যেগুলো সব ব্লক হয়ে আছে, সেগুলোকে তোমরা আস্তে আস্তে কাটাতে চাও, ঠিক আছে। কারণ এখানে দেখো, তোমরা নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করতে চাইছো, তোমরা চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে আবার কিছু নেগেটিভিটি আসুক, তার জন্য তোমরা সেই নেগেটিভিটিটাকে কাটাতে চাইছো। তো অতি অবশ্যই বলবো যে সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে, এই ব্যক্তি যে তোমাদের কথা ভাবছে, সে সম্পূর্ণভাবে মনস্থির করেছে যে এই সম্পর্কটা সে কন্টিনিউ করবে, কোনোভাবেই এই সম্পর্কটা সে ছেড়ে যাবে না বা কিছু, কেননা সে জানে এই সম্পর্কটা খুব ভালো, তুমি মানুষটা খুব ভালো, কোথাও তার মনে হয় যে তুমি লাভ ডিজার্ভ করো। এখানে যেমন প্রচুর তোমাদের ভালোবাসা আছে, কেয়ার আছে, তার সঙ্গে ইমোশন আছে। এই ব্যক্তি এটাও জানে অবস্ট্রাকল আছে, জানার পরেও তার মনে হচ্ছে যে সম্পর্কটাকে কন্টিনিউ করবো, কেননা তার কোথাও মনে হয় যেগুলো যদি নেগেটিভিটি থাকে সেগুলোকে যদি রিলিজ করা হয় তাহলে সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভালো চলে। এখানে তোমাদের কোথাও মাইন্ড সেট তো করাই আছে যে এই সম্পর্কটাকে নিয়েই আমরা চলবো। এখানে তোমাদের লাভি ডাভি কিছু এনার্জি আছে তোমরা, এবং শুধু তাই না, তোমরা কিছু একে অপরের কাছে এক্সপেক্ট করছো, হয়তো বা কথা বলা, হয়তো বা কোথাও সময় কাটাতে যাওয়া, বা মোট কথা সম্পর্ককে সময় দেওয়া। তো এখানে তোমরা কিছু ভালো তোমাদের সাথে হতে চলেছে, যেটা তোমরা হয়তো খুব প্ল্যান করোনি, কিন্তু হয়ে যাবে। কিন্তু যেটা হবে সেটা তোমাদের সম্পর্কটাকে একদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে কারোর জীবনে একদম নতুন কোনো কেউ ব্যক্তি আসতে পারে যার সঙ্গে তুমি এখনো কোনো লাভ কানেকশনে যাওনি। আর এক দল হচ্ছে যারা লাভ কানেকশনে ছিলে, স্টাকনেস এসছে কিছু কারণে, সেখান থেকে আবার কেউ রিটার্ন করতে চাইছে একদম ফ্রেশ এনার্জি নিয়ে, ঠিক আছে। কেননা এখানে কেউ চায় যে তোমাদের সম্পর্কটা থেকে যত নেগেটিভিটি আছে রিলিজ করতে। ওই নেগেটিভিটি সে নিয়ে চলতেই চায় না, নেগেটিভিটির দিকে তাকাতেও চায় না, কেননা তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার ভীষণ ভালো একটা কেমিস্ট্রি আছে, খুব ভালো বন্ডিং আছে, তুমি তার জন্য একদম ঠিকঠাক। তার জন্য তার কোনো মনে কোনো কনফিউশন নেই যে তোমার সঙ্গে কন্টিনিউ করবে না অন্য কেউ সঙ্গে করবে, সে কোনো বাচ্ছেই না কারুকে, অপশন নেই কোনো, মানে অপশন নেই বলবো না, মানে তার জীবনে সে কোনো অপশন রাখেনি। চাইলে মানুষ অপশন রাখতেই পারে, চাইলে মানুষ অপশন খোলা রাখতে পারে, চাইলেই মানুষ অপশনে যেতেও পারে, আবার অনেকগুলো অপশন নিয়ে ডিল করতে পারে যারা এগুলো করে, যারা বিশেষ করে যারা টাইম পাস এনার্জিতে আছে। কিন্তু এখানে এই ব্যক্তি এনার্জিতে কোনো টাইম পাস এনার্জি নেই, ঠিক আছে। এই ব্যক্তি যদি করে তো আমি সলিড কানেকশনে যাবো, এবং শুধু তাই না, এটাকেই কন্টিনিউ করবো, এই কানেকশনটা আমার চাই। এবার নাম ধাম পরিস্থিতি সেটা তোমাদের এক একজনের এক এক রকমের, আমি এনার্জিটার কথা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এখানে তোমরা চাও না যে তোমরা কোনো নেগেটিভিটির পেছনে যাও, নেগেটিভিটি থেকে রিলিজ করতে চাও, তোমরা চেঞ্জ চাও, তোমরা চাও সম্পর্কের উন্নতি, তোমাদের একরকম চাওয়াও হতে পারে। এছাড়া তোমরা এটা চাইতে পারো যে তোমরা একে অপরকে চেঞ্জ করো, সেটাও চাইতে পারো। চলো, মা কি চায় সেটা দেখিনি, তোমরা তো চাইছো এগুলো। এখানে আজকে মা নয়, আজকে মহাদেবের বার্তা। মহাদেবের বার্তা হচ্ছে গুড লাক আসছে, তো অতি অবশ্যই ক্লেম করো।
গুড লাক তো একটা কিছু নিয়ে আসে না, যখন কোনো মানুষের জীবনে ভালো কিছু পরিবর্তন হয় তো অনেক দিক দিয়ে হয়। যেমন দেখবি যখন খারাপ আসে তখন সেও একা আসে না, অনেক কিছু নিয়ে আসে, মানুষের পর পর খারাপ হতে থাকে। তো ঠিক সেরকম যখন একটু পরিবর্তনের ভালো আসে, ভালো কিন্তু কিছু নিয়ে আসে। তো এখানে মহাদেবের এটাই আশীর্বাদ তোমাদের জন্য যে কিছু গুড লাক আসছে তোমাদের জন্য, সেটাকে তোমরা অতি অবশ্যই ক্লেম করো। আর সব দিক দিয়ে যেন ভালো হয়, তোমাদের কাজে, তোমাদের পড়াশোনায়, তোমাদের সম্পর্কে, তোমাদের আয় উন্নতিতে, সব দিকেই যেন ভালো হয় সেটাই ক্লেম করো। এই ক্লেম করাতে একটা কথা বলছি, কেউ এটা কন্টিনিউ লেখো যে আমি এটা ক্লেম করছি। আমার খুব হাসি পায় যে মানে কত রকম মানসিকতার লোক দেখো, মানে কি বলবো, এটা সে কিছুটা হয়ে যায় সে দোকানে গিয়ে বলে আসার মতন যে আমার আজকে জিনিস লাগবে না। আমি এরকম কমেন্ট গুলো পড়ি, রিমুভ করি, আমার সত্যি হাসি পায় যে মানুষ কতটা নেগেটিভিটি মধ্যে থাকলে এইসব করে, তাহলে এসবের সময় কোথায়। যাই হোক, সব রকম নিয়ে চলতে হবে, খারাপ ভালো নিয়ে। সিট্রিনটা এলো বলে দিই, এটা আমি যদি বা নিই না, এটা সিট্রিন সবসময় অর্থনৈতিক উন্নতি দেয়, ঠিক আছে। সিট্রিন পাথরকে আমরা মানে অ্যাকচুয়ালি এটা ক্রিস্টাল একটা ব্যবহার করা হয় অর্থনৈতিক উন্নতির জন্য। সিস্ট্রিন, পাওয়ারাইট এগুলো ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়। এখানে দেখো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি চাও, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কে স্টেবিলিটি চায়, তোমাদের সম্পর্কে প্রোটেকশন চায়, তোমাদের সম্পর্কটা তোমার খুব কিউট দেখে, তোমার কারো এনার্জি একটু চঞ্চল আছে, একটু ছেলে মানুষই আছে, কিন্তু সেটা তোমার পার্টনারের ভালো লাগে। আর এখানে দেখো অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকের মানুষের মধ্যে একটা ছেলে মানুষ তো আছে, সেটা সময়ের সাথে সাথে অনেক সময় চাপা পড়ে যায়। যতটা পারবে তাকে যত্ন করে বাঁচিয়ে রাখলে সেটা আমাদের একটু চলার রসদ দেয়। যাদের মধ্যে একটু ছেলে মানুষই আছে, যারা ঠাট্টা ইয়ার্কি করে একটু হাসি হয়তো হাসি ঠাট্টা ইয়ার্কি করে, তার মানে সেই মানুষগুলোর জীবনে দুঃখ নেই সেটাও নয়, বা সেই মানুষগুলো যে দুঃখ মানে দায় দায়িত্ব কর্তব্য পালন করে না সেটাও নয়। তারাও কিন্তু সবকিছুই করে, তাছাড়াও এইটুকুটাকে বাঁচিয়ে রাখে যাতে তাদের চলার সুবিধা হয়। এবার হলো এই প্রকাশটা সবার কাছে করা যায় না, এগুলো খুব কাছের মানুষের কাছেই এই ব্যক্তিত্বের প্রকাশ হয়। নালে যাদের সঙ্গে আমরা খুব ভালো করে মিশতে পারি না, তাদের সঙ্গে মিশতে গেলে আমাদের কিছু ভাবনা চলে আসে, প্ল্যানিং প্লটিং করে খুব সুন্দর করে কিছু হয়। কিন্তু যাদের কাছে আমরা খুব সহজে মিশতে পারি তাদের কাছে আমার যেমন মনের ইচ্ছে সেরকম আমরা মিশতে পারি। তো ঠিক সেরকম ভাবে যাদের কাছে আমরা ছেলে মানুষটাকে তুলে ধরতে পারি, ছেলে মানুষটাকে তুলে ধরা মানে এই নয় যে তার সে একদম তার কোনো বোধ নেই, না, ছেলে মানুষটাকে তার কাছেই তুলে ধরা যায় যাকে সে আপন ভাবে। তো এরম কারুর এনার্জি হয়তো খুব কিউট এনার্জি, ঠিক আছে। এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল, এখানে কেউ চাইছো, যারা চাইছো এই মন থেকে যে সম্পর্কে ভালো পরিবর্তন আসুক। আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের এখানে ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর জ্ঞান। আর এখানে একটা সি এসছে, ক্যাট এনার্জি হতে পারে, কেউ আছো ইনটিউটিভ, হ্যাঁ, ক্লিয়ার হতে পারে কিছু, হয়তো তোমাদের সমস্যা ক্লিয়ারিটি তো আসবে, এটা কার্ডও বলেছে। নামও হতে পারে কারো। আজকে এইগুলোই এলো, ঠিক আছে। নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গেই ডিল করার চেষ্টা করো সবটুকুকে। কেননা তুমি যত পজিটিভ ভাবতে পারবে তত আশপাশ কিছু ভালো সেখান থেকে ভাইব্রেশন পাবে। যা তোমাদের ক্লেম করতে বলি সেগুলো সবই কিন্তু পজিটিভিটি, সেটা কার্ডের এনার্জি থাকে, ডিভাইনের এনার্জি থাকে, অ্যাঞ্জেলের এনার্জি থাকে, ঈশ্বরের এনার্জি থাকে। তো তোমরা সেগুলো যত ক্লেম করবে এবং যতটা তোমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত তোমরা এগোতে পারবে, এগোনোর পথ পাবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।